বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। ইরান যুদ্ধে নিরাপত্তা ঝুঁকির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে লেগেছে বড় ধাক্কা। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উঠে গেছে $100 উপরে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এমন দেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে চলাচলের অনুমতি দেয়া হবে, এমন ঘোষণা দেয় ইরান। এদিকে পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার তেলের উপর 1 মাসের বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সমুদ্রে আটকে পড়া রাশিয়ার তেল ও জ্বালানি পণ্য কেনার জন্য বিভিন্ন দেশকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, যা আগামী 12 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এই ঘোষণার পর শুক্রবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করে। এর আগে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটন নিজেদের কৌশলগত মজুদ থেকে 172 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ সংকটের একটি। পরিস্থিতি মোকাবেলায় সংস্থাটি তাদের সদস্য দেশগুলোর সঙ্গে মিলে মোট 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হওয়ায় দাম বাড়লে আর্থিকভাবে লাভবান হয় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু সামরিক যুদ্ধ নয়, এটি জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় এক ভূ রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। শাহানা জাহান, এখন বিশ্ব।